শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমেই জানাবো বদলে গেছে ৪৫,০০০ পুলিশের চেয়ার। এরপর জানাবো নাহিদ নয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্লোগান জানিয়েছিল শিক্ষার্থীরা। এরপর জানাবো বাটপা স্লোগানটি নাহিদের উদ্দেশ্যে দেননি শিক্ষার্থীরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনা সরকার পতনের পর পুলিশকে নতুন রূপে ফেরানোর চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীটির অভ্যন্তরে চলছে প্রাতিষ্ঠানিক সংস্কার। এর প্রেক্ষিতে ৫ আগস্টের পর প্রতিদিন পুলিশের বিভিন্ন পদে আসছে নতুন মুখ। গত ৩ মাসে বদলি ও পদায়ন পেয়েছে ঝড়ের গতি। এ সময় সারা দেশে পোশাকধারী 2,02,000 পুলিশের বিপরীতে রদবদল করা হয়েছে ৪৫,০৪২ সদস্যকে। সে হিসেবে প্রায় 25% পুলিশের চেয়ার বদলে গেছে। অল্প সময়ে এত সংখ্যক পুলিশ সদস্যের কর্মস্থল বদলের ঘটনা দেশে আগে কখনো হয়নি। নীতি নির্ধারকরা বলছেন, কাজে গতি আনতে এই বদলি। গেল ১.৫ দশকে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ায় পুলিশ। গণ অভ্যুত্থানে পুলিশের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ্য দেখা গেছে। পুলিশ এ পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টায় আছে। যারা নতুনভাবে পদায়ন পাচ্ছেন তাদের নিজ নিজ এলাকায় অপরাধীদের নেটওয়ার্ক সম্পর্কে জানতে কিছুটা সময় লাগছে। অপরাধীরা এর সুযোগ নিতে পারে। কিছুদিন গেলে রদবদলের প্রভাব দৃশ্যমান হবে, কারণ প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা প্রবাহ এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার চ্যালেঞ্জ পুলিশের সামনে আসছে। পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ৬৪ জেলার পুলিশ সব রেঞ্জ ডিআইজি, মহানগর কমিশনার এবং সব থানার ওসি পদে এসেছে নতুন মুখ। পুলিশে এককভাবে সবচেয়ে বড় ইউনিট হলো ঢাকা মহানগর পুলিশ। অন্তত ৩২,০০০ সদস্য এখানে কাজ করেন। এ পর্যন্ত এখানকার ১৮,০০০ সদস্যকে বদলি করা হয়েছে। যারা বিভিন্ন জায়গা থেকে এসে ডিএমপির মতো গুরুত্বপূর্ণ ইউনিটে ঢুকেছেন, তাদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ ও উদ্দীপনা। রাজধানীর মতো জায়গায় নতুন পরিবেশে কাজের ধরন নিয়ে সম্যক ধারণা দিতে নানা উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। আরও জানা গেছে, গত ৫ আগস্টের পর ১৮ অতিরিক্ত আইজিপির চেয়ার বদল করা হয়েছে। রদবদলের তালিকায় আছেন ডিআইজি ১২৪, অতিরিক্ত ডিআইজি ১৬১, পুলিশ সুপার ২৪৪, অতিরিক্ত পুলিশ সুপার ৪০০, সহকারী পুলিশ সুপার ২২৭ জন। এছাড়া নন ক্যাডার পদে রদবদল হয়েছে পরিদর্শক ২,১১২, পরিদর্শক ৪৩, পরিদর্শক ২৯৪, উপপরিদর্শক ৪,১১৬, সার্জেন্ট ১৮৮, টিএসআই ২৭, এসআই ৭৮, এএসআই ৪,৬৬৮, এটিএসআই ৫৭, এএসআই ২৪৫ এবং নায়েক ৬১৫। আর ৩ মাসে কনস্টেবল রদবদল হয়েছে ৩১,৪২৪ জন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে পুলিশে কর্মরত সদস্য 2,১৩,০০০। এর মধ্যে সিভিল সদস্য প্রায় 11,০০০ আর পোশাকধারী পুলিশ সদস্য সংখ্যা 2,02,০০০। তাদের মধ্যে ক্যাডার পদের সংখ্যা 3,৫০০, বাকিরা নন ক্যাডার। পুলিশ সদস্যের মধ্যে কনস্টেবল প্রায় 1,৭৫,০০০। পুলিশ বাহিনীর ক্যাডার সদস্যদের মধ্যে অতিরিক্ত আইজিপির পদ 22টি, ডিআইজি পদ 87টি, পুলিশ সুপার 586 জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সূত্রে জানা গেছে, সরকার পতনের ৬ আগস্ট পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসে। নিয়োগ দেওয়া হয় মইনুল ইসলামকে। এরপর পুলিশের বিভিন্ন পদে একে একে বদল আসতে থাকে। অনেককে চাকরি থেকে বিদায় দেওয়া হয়, কাউকে কাউকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, সরকার পরিবর্তনের প্রেক্ষাপট ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নতি হলেও সন্তোষজনক নয়। আপনারা জানেন, ঢাকার প্রায় সব পুলিশকে আমরা চেঞ্জ করছি। তাদের অলিগলি চিনতেও সময় লাগবে, তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক স্থাপন করতে সময় লাগবে। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, সামনে আরও উন্নতি হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে স্লোগান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেটি উপদেষ্টা নাহিদ ইসলাম কিংবা অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে নয় বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই স্লোগানের ব্যাখ্যা দেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা। এ সময় রাকিব হাসান নামে এক শিক্ষার্থী প্রতিনিধি বলেন, স্লোগানটি ছিল মূলত ফ্যাসিবাদ আমলের নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে। বিগত ৬ বছরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি, প্রকল্পের মেয়াদ 4 বার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি। উল্টো তারা নিজেদের পকেট ভারী সহ রীতিমতো পুকুর চুরির ঘটনা ঘটিয়েছে, যা কোনোভাবেই উপদেষ্টা নাহিদকে কিংবা অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করা হয়নি।
তিনি বলেন, দুঃখের বিষয় হলো সাবেক স্বৈরাচারের সরকারের প্রেতাত্মারা এটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আমাদের ঐক্যের ফাটল ধরাতে পারবেন না। আমরা দেশের স্বার্থে স্বৈরাচার দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। এ সময় আন্দোলনের মুখপাত্র তৌসিফ মাহমুদ সোহান বলেন, ফেসবুকের কিছু পেজে বিষয়টি ভুলভাবে প্রচার করা হচ্ছে। মূলত স্বৈরাচারের দালালরাই এটিকে ভুলভাবে ব্যাখ্যা করছে। এর আগে গত সোমবার সচিবালয়ের সামনে অবসান সংকট সমাধান সহ 5 দফা দাবিতে আন্দোলন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষা উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার স্লোগানটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখা যায়। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা দাবি করেন, তারা উপদেষ্টা নাহিদকে নয় বরং দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা নাহিদকে সমর্থন করে হ্যাশট্যাগে উই আর নাহিদ পোস্ট দিতে দেখা যাচ্ছে। 3 নম্বর স্ক্রিপ্ট। সম্প্রতি সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান থেকে একটি স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। একটি মহল প্রচার করছে স্লোগানটি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে দেন শিক্ষার্থীরা। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, স্লোগানটি উপদেষ্টা নাহিদ কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করা হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক AKM রাকিব হাসান আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বিভিন্ন দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা নাহিদের সামনে সব বাটপার, আর্মি হবে ঠিকাদার শীর্ষক স্লোগান দেন। আন্দোলনের সময় দেওয়া স্লোগানের বিষয়ে স্পষ্ট করে সংবাদ সম্মেলনে রাকিব হাসান বলেন, স্লোগানটি ছিল মূলত ফ্যাসিবাদ আমলের নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে। তবে বিগত 6 বছরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি, প্রকল্পের মেয়াদ 4 বার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি, বরং তারা নিজেদের পকেট ভারী সহ রীতিমতো পুকুর চুরির ঘটনা ঘটিয়েছে, যা কোনোভাবেই উপদেষ্টা নাহিদকে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করা হয়নি। সাবেক স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা স্লোগানটির অপপ্রচার করেছে এবং এটি নিয়ে ষড়যন্ত্র করার পায়তারা মগ্ন বলে মন্তব্য করেছেন রাকিব। আন্দোলনের মুখপাত্র তৌসিফ মাহমুদ সোহান বলেন, ফেসবুকের কিছু পেজে বিষয়টি ভুলভাবে প্রচার করা হচ্ছে। মূলত স্বৈরাচারী কিছু দালালরাই এটিকে ভুলভাবে ব্যাখ্যা করছে। সোমবার 11 নভেম্বর সচিবালয়ের সামনে আবাসন সংকট সমাধানের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা 5 দাবিতে আন্দোলন করেন। সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে ওই স্লোগানটি সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। এদিকে সেই ভিডিও ছড়ানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা নাহিদকে সমর্থন করে প্রচারণা দেখা গেছে। হ্যাশট্যাগে শিক্ষার্থীদের উই আর নাহিদ পোস্ট দিতে দেখা যাচ্ছে ফেসবুকে।